I'm here. This place has a great feeling of that rural kind of China feeling. সামনে যেটা দেখতে পাচ্ছেন যে লোকজন এখানে তাদের ফ্রেন্ড হয়তো নিয়ে এসছে বা ফ্যামিলিজ নিয়ে এসছে, বাচ্চা কাচ্চা নিয়ে এসছে, সেখানে গেট টুগেদার করছে। এবং আপনি সামনে দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো কত সুন্দর ডিজাইন করে গ্রামের মধ্যে বাড়িগুলো বানানো হয়েছে, সত্যি অসাধারণ। এবং আমি ভেবেছিলাম এখানে কোনো বিয়ে শাদী হচ্ছে, বাট এক্স্যাক্টলি এখানে বিয়ে হচ্ছে না, লোকজন ঘুরতে এসছে। I've heard a story, I've heard it said, I've come to believe that love is a bet. Sometimes you win and sometimes you lose, and sometimes it calls you right in the move. Come to my table, come to my bed, go easy my hunger, easy my head, bringing. আমি এক্স্যাক্টলি জানি না যে বাস টাইম যেটা মানে বাস টাইম কমপ্লিট করার পরে যে আমি জায়গাটাতে যাবো সেটা আসলে টাইমলি মেনটেন করতে পারবো কিনা, কারণ আমি বাসটা ধরার কথা ছিল 3:15 মিনিটে, কিন্তু বাস 3:15 মিনিটেরটা যেটা ছিল ওটা মিস করে ফেলেছি। এখন 4:15 মিনিটের যেটা সেটা ধরতে হচ্ছে, কিন্তু সন্ধ্যা নেমে আসবে 5:30টার দিকে। কিন্তু যে জায়গাটাতে আমি যেতে চাই সেখানে গিয়ে ঠিকঠাক মতো আমি পৌঁছাতে পারবো কিনা সেটা খুব বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। এখন সবাই এখানে বাসের জন্য আর কি সবাই ওয়েট করছে এখানে এদিকে। সো লেটস ওয়েট। তো বাস চলে আসছে। See the crowd. No. আমাদের যে অ্যাপটা আছে অ্যাপটা ইউজ করে有的要求高导热，有的需要高磨亮，有的要高强度。Me fire, bringing me water, taking me high, taking me down. Give me your pretty, give me your messy, give me your happy, give me your sad. The entire bus is empty. I'm the only guy. Just came inside the bus and waiting for the departure time. The departure time is 4:35. It's 4:26. Still have 9-10 minutes. Let's wait if I can get any. Let's have a look in the bus. There is no plank. It's empty, total. I may be staying, I may be going, I may be left, I may fall apart. তো এখানে এসে আমার গ্রামের কথা মনে পড়ছে, যদিও সাংহাই শহরে, এটা যেহেতু সাংহাই মিউনিসিপ্যালিটির মধ্যে, যদিও একেবারে মেইন শহর থেকে এটা অনেক দূরে, কিন্তু তারপরে এখানে উন্নয়নের ছোঁয়াটা আছে, গ্রামের ফিলিংসটাও আছে, এবং যে কারণে আমার এই জায়গাটা আমাকে এখানে নিয়ে এসছে। খুবই সুন্দর করে প্ল্যান করা আমাদের বিভিন্ন হাউজিং প্রকল্প যে বাংলাদেশে চলছে, পূর্বাচল হতে পারে বা এই টাইপের, শহর থেকে দূরে গিয়ে প্ল্যান করছে। তো এখানে সেই ছোঁয়াটা রয়েছে, বাড়িগুলো ডুপ্লেক্স বাসা যেগুলো খুব সুন্দর করে তৈরি করা, আবার এখানে ধানের গাছ যেগুলো ধানের চাষ করা হচ্ছে, এখানে সব কিছু মিলে একটা গ্রামের ফিলিংস রয়েছে। এবং আপনি সকালবেলা যখন এই বাড়িগুলো থেকে উঠবেন, একেবারে ঘুম থেকে যখন উঠবেন, এক কাপ চা খাবেন বেলকনিতে গিয়ে, তখন আপনার মনে হবে একেবারে গ্রামে আপনি। আমার খুব ভালো লেগেছে জায়গাটা, খুবই সুন্দর। তো আপনাদেরকে আমি এখন কিছু বাড়ি দেখাবো, বাড়িগুলো কেমন, বাড়িগুলোর ডিজাইন কেমন সেগুলো একটু দেখাই চলে।
Come to my table, come to my bed, go easy my hunger, easy my head, bringing me fire, bringing me water, taking me high, taking me down. To my bed, go easy my hunger, easy my head, oh, bringing me fire, bringing me water, taking me high, taking me down. Taking me বাংলাদেশে তো আমার বহু কাল যাওয়া হয় না, বহু বছর, 2-2.5 বছরের মতন, কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে যে ওই দইয়ের স্বাদটা আমার ঘোলে মিটছে, কারণ ফিলিংসটা একেবারে গ্রামের মতন। এখানে খুব ভালো লাগছে আমার ধান গাছ, সেই ধানের যে গন্ধটা বা কি বলবো, মাটির যে গন্ধটা এখানে সেটা আছে, শহরে সেটা আসলে সেভাবে পাওয়া যায় না। বাড়িগুলো এত সুন্দর করে বানানো, সামনেরগুলো আপনারা হয়তো পিছনেরগুলো দেখছেন, আমি পিছনেরগুলো মিন করছি না, সামনেরগুলো আপনাদেরকে আমি দেখাবো, সেটা মিন করছিলাম আর কি। এবং এখানে ছোট লেক বা নদীর মতন একটা বানানো হয়েছে, এখানে ছোট্ট একটা নদীর মতন যেটা বা লেকের মতন বলা যেতে পারে। মানুষজন এখানে মাছ টাছও ধরছে, অনেকে দেখতে পাচ্ছি। এই পাশটাতে যদি দেখা হয় যে বাড়িগুলো, আমি বাড়িগুলোর কথা বলছি না। হ্যাঁ, আচ্ছা, ও পাশটা দেখা যাচ্ছে যে অনেকে মাছ ধরছে, ও পাশটাতে যদি আপনারা দেখতে পারেন, ও পাশটাতে খুবই সুন্দর, এত সুন্দর করে ডিজাইন করা। আর আমি বাড়িগুলোর মিন করছিলাম হচ্ছে পিছনের, ওই যে পিছনের বাড়িগুলো যেগুলো দেখছেন, একেবারে পিছনের বাড়িগুলো, ওগুলোকে আমি মিন করছিলাম। চলেন ওদিকেই যাব। এখানে সেই সুন্দর বাতাসটা রয়েছে, কি অসাধারণ। এখানেও যে এরকম ধান চাষ করা হচ্ছে সেটা কল্পনা করা যায় না আসলে। এটা আসলে আমার রেগুলার কাজ, রেগুলার বলতে আমি এটা রেগুলারই করে থাকি, যে আমি একা ট্রাভেল করতে বা একা ঘুরতে বেশি পছন্দ করি। এবং এটার একটা কারণ রয়েছে, কারণটা হচ্ছে যে আপনি যখন একা ভ্রমণ করেন, আপনি যখন একা ঘোরেন, তখন আপনি আপনার পাশে যদি কোনো বন্ধু থাকে, যদি আপনি দুজন ঘোরেন বা বন্ধু বান্ধব নিয়ে ঘোরেন পরিচিত, তখন আপনার ওই বাইরের মানুষগুলোকে সময় দেওয়া, মানুষগুলোর সাথে কথা বলা, তাদেরকে জানার স্কোপটা অনেক কমে যায়। কিন্তু যদি আপনি একা চলাফেরা করেন, তাহলে দেখবেন আপনার নতুন নতুন বন্ধু হবে, মানুষজনের সাথে আপনি কথা বলার চান্স বেশি পাবেন। কিন্তু আপনার সাথে যদি অলরেডি একটা বন্ধু থাকে, তাহলে কিন্তু আপনি তাকে নিয়ে বিজি, তাই না? কিন্তু আপনি যখন একা চলেন, চ্যালেঞ্জটা আরও বেশি করে আপনি ফেস করেন, নতুন নতুন মানুষের সাথে আপনার পরিচয় হয়, অ্যান্ড ইউ হ্যাভ বেটার চান্সেস টু মেক নিউ ফ্রেন্ডস, টু নো পিপল মোর। এটা হচ্ছে আমার ফিলোসফি, আমি এটা আর কি বিলিভ করি। এবং আমি এই যেরকম আজকে গ্রামে চলে এসেছি, চীনের গ্রামে চলে এসেছি, কারণটা হচ্ছে সেটা যে আমি একা একা চলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সব সময় নয়, মাঝে মাঝে। এবং নিজেকে খুঁজে পাওয়া বা মানুষকে জানার যেটা, সেই চান্সটা খুব বেশি থাকে। তো আমি যখন বাইদু হচ্ছে চাইনিজ যেই গুগলটা, তো আমি যখন বাইদুতে সার্চ করছিলাম, তখন আমার সামনের এই বাড়িটা যেটা ছিল সেটা আসলে বাইদুতে দেখাচ্ছিল।
অনেক মানুষজন আসছে, সো ইট ফিলস লাইক ইটস টুরিস্টিক প্লেস। অনেক মানুষই আসে এখানে ঘুরতে, এবং আমার মনে হয় যে এখানে সানফ্লাওয়ার গার্ডেনও হয় সময় করে, কারণ সামনে আমি সানফ্লাওয়ার ফুলের যে ছবি টবি সেগুলো আমি দেখতে পাচ্ছি। এখানে সম্ভবত কি বলবো এটাকে, এখানে সম্ভবত বিয়ে শাদির ফটোশ্যুটও চলে, ওদিকটাতে দেখেন, এবং এই পাশটাতে যদি দেখানো হয় এটা পুরোটা। সো এবং এখানে অনেক গাড়ি টাড়িও দেখা যাচ্ছে, যে সব কিছু মিলে প্রচুর পরিমাণে মানুষ এখানে। এবং আমার মনে হয় যেটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট টাইপের কিছু একটা হবে। সো লেটস গো অন এক্সপ্লোর। এখানে একটা কফি শপও রয়েছে, এখানে দেখে যেটা মনে হচ্ছে যে কফি শপ রয়েছে, এবং এ পাশটাতে পদ্ম ফুল ফোটে সেটা বোঝা যাচ্ছে। এবং আমার পিছনে যেটা বাড়িটা দেখতে পাচ্ছেন, I don't know what is this exactly, but এখানে এই জায়গাটার নাম লেখা, তো জায়গাটার নাম হচ্ছে শাংয়াং। সো ওখানে ওটা লেখা, সো প্রবাবলি এটা লেখা I love Xiangyang, probably. It's a beautiful place. I really love it. যে বাচ্চা কাচ্চা আসছে এখানে খেলাধুলো করছি, সুন্দর জায়গা, রিয়েলি বিউটিফুল। আমি এরকম হঠাৎ করে যে এমন একটা জায়গায় চলে আসবো, I never thought exactly. তো এই যে আপনারা যদি ব্রিজগুলো দেখেন, সো এই ব্রিজগুলো আসলে ওদিকে হচ্ছে পদ্ম যেটা, বা এদিকে যে পদ্ম রয়েছে পদ্ম ফুল, আর ওদিকে হচ্ছে সূর্যমুখী। তো আমার মনে হচ্ছে এটা হয়তো বিভিন্ন সিজনে এখানে সূর্যমুখীর চাষ করা হয়ে থাকে। চায়নাতে এটা খুব কমন, যে একই জমিতে বাংলাদেশে যেরকম, শুধু চায়না নয়, বিভিন্ন সময়ে সিজন ভেদে যেই শস্যের পরিবর্তন ঘটে, চায়নাতেও সেম। তো প্রচুর মানুষ এসছে, ইটস রিয়েলি বিউটিফুল, আমার খুব ভালো লাগছে জায়গাটা। সো কফি শপটাতে আমি যাবো কি না, একটু ঘুরে আসি, সম্ভবত ওখানে কোনো বিয়ে শাদী চলছে, বিয়ের ফটোশ্যুট নাই। সো এই কফি স্টোরের নামটা হচ্ছে ইখাও স্টার কফি, অ্যান্ড এখানে হচ্ছে টাইমিংটা দেওয়া আছে যে সোমবার থেকে রবিবার পর্যন্ত এটা খোলা থাকে, সকাল 8:30 থেকে রাত 8টা অবধি। তো এটা হচ্ছে কফি স্টোরটা। গ্রামের মতন আসলে কোনো কিছু আমাকে টানে না, গ্রাম যতটা টানে, গ্রামকে আমি যতটা বেশি পছন্দ করি, সেটা যে দেশের গ্রামই হোক না কেন। চায়নার এই গ্রামগুলো অসম্ভব সুন্দর, বাড়িগুলো অসম্ভব সুন্দর, কি দারুণ ডিজাইন করে বানানো। আমার খুবই পছন্দ হয়েছে জায়গাটা, এখানে হয়তো আমি বারবার আবার আসবো। এবং মন খারাপ থাকলে এই জায়গাটাতে যে বাতাসটা রয়েছে, বাতাসটা মন ভালো করে দেয়, এমন একটা অবস্থা। আর বাচ্চা কাচ্চাদেরকে দেখলে তো মানে আই রিয়েলি ফিল ভেরি হ্যাপি, অসম্ভব সুন্দর। সো আমি ও পাশটাতে গিয়ে একটা ছবি তুলি। গ্রামের যে বাড়িগুলো দেখাচ্ছিলাম, তো গ্রামের বাড়িগুলোর মধ্যে একটা বাড়ি হচ্ছে পুরো একটা বুক স্টোর বলা যেতে পারে, অথবা আর্ট ক্রাফট যেগুলো থাকে সেগুলো নিয়ে সুন্দর করে একটা
কি বলবো, দোকান বসানো হয়েছে, মানে বাড়ির সে অংশটাকে দোকান বানানো হয়েছে। এবং এখানে বিভিন্ন আর্ট ক্রাফট, বিভিন্ন পিকচার্স অ্যান্ড পেইন্টিংস মেইনলি, সো বিউটিফুল। প্লিজ, হাতে তৈরি করা যে জিনিসগুলো থাকে, আপনারা ঠিকঠাক হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা, কিন্তু প্রাইসটা বেশ বেশি। এই পেইন্টিংটার দাম হচ্ছে 338 RMB, বেশ এক্সপেন্সিভ। এবং এ পাশে যদি একটা পেইন্টিং দেখানো হয়, এই পেইন্টিং যেটা, এই পেইন্টিংটার দাম হচ্ছে 3000 RMB, প্রায় 39,000 টাকা, 40,000 টাকার মতো। বিভিন্ন পানি টানিও রয়েছে এদিকে। তো সব কিছু মিলে দারুণ। আমার ক্যামেরার লাইটিং যেটা একটু ঠিক করে। হ্যালো, খুবই সুন্দর। এবং এদিকে চাইনিজ ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটাকে গুচিন বলা হয়ে থাকে। সো গুচিন রয়েছে এখানে। এবং এছাড়া হয়তো এদিকে কিছু চাইনিজ ওয়াইন রয়েছে। এদিকে চাইনিজ টি কালচার বলে এটাকে। সো একটু দেখা আপনাদেরকে। তো চায়নাতে কিন্তু চা খাওয়ার স্পেশাল নিয়ম রয়েছে, এবং সেটাকে চাইনিজ টি কালচার বা এই ধরনের ক্লাস হয়তো করানো হবে যদি আপনারা চায়নাতে পড়াশোনা করতে আসেন। তো এখানে আপনারা কাপ দেখতে পাচ্ছেন, এবং স্পেশাল যেই কী বলবো এটাকে, এই ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাচ্ছেন। এগুলো আসলে এখানে চাটা তৈরি করা হয়ে থাকে। এবং যেটা বলছিলাম, এটা হচ্ছে চাইনিজ ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটাকে বলা হয়ে থাকে গুচিন। টাচ করে দেখেন, বিউটিফুল বিউটিফুল। তো এই রেস্টুরেন্ট বা বাড়ির মালিক আমাকে বলছিলেন যে তুমি চাইলে দ্বিতীয় ফ্লোরে, সেকেন্ড ফ্লোর অথবা থার্ড ফ্লোরে যেতে পারো। সো লেটস গো অ্যান্ড সি যে কী অবস্থা এখানে। তো উনি যেটা বললেন যে ওনারা এই বাড়িটাকে কিনেছেন এবং এটাকে রেস্টুরেন্টের মতন একটা জায়গা বানিয়েছেন আর কি। খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর। এই পাশে ক্যাফের মতন বানানো হয়েছে, বারের মতন, বার টাইপের বুকস রয়েছে। সো ইটস বিউটিফুল, খুবই সুন্দর, খুবই সুন্দর, মাইন্ড ব্লোয়িং। এবং সামনে রয়েছে ব্যালকনি, আমি জানি না যেতে পারবো কিনা, লক করা, কিন্তু খুবই সুন্দর। যে আপনি যখন এখানে আসবেন সকালবেলা, যে পুরো গ্রামটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা ইটস ক্লোজড, বাট এখানে কিছু ড্রাম ট্রামও রয়েছে, ইনস্ট্রুমেন্ট। আপনি চাইলে এখানে এসে মজা করতে পারেন। বিভিন্ন ব্যান্ড, তাদের এরিক ক্ল্যাপটন, রোলিং স্টোনস, বিভিন্ন ধরনের লাগানো হয়েছে এখানে। 3 তলায় যাওয়া যাক, অনেকটা অন্ধকার এখানে। ওকে, খুবই সুন্দর জায়গা ভাই, খুবই সুন্দর জায়গা, মানতে হবে। এবং আমি যেটা বলছিলাম যে চায়নাতে চাইনিজ টি কালচার বলে একটা ব্যাপার আছে, যে স্পেশাল টাইপে চা বানানো হয়। এবং আপনারা এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে এটা চাইনিজ টি কালচার বা ট্রেডিশনাল ওয়ে অফ মেকিং টি। হোয়াট আ বিউটিফুল প্লেস, কি দারুণ করে বানানো।
পুরো বাতাসটা এসে লাগছে এখানে এবং সুন্দর করে। চলুন বেলকনিতে যাওয়া যাক।